দর্শক, কত টাকা থাকলে জাকাত দিতে হবে সেটা আজকে আপনাকে সংক্ষেপে জানাবো। দর্শক, আপনার কাছে যদি মাত্র 85 থেকে 87 হাজার টাকাও এক বছর গচ্ছিত থাকে তাহলে আপনার উপর জাকাত ফরজ হবে। আপনাকে আরেকভাবে বলি, যদি আপনার কাছে এক ভরি রূপা আর এক ভরি স্বর্ণ থাকে তাহলেও আপনার উপর জাকাত ফরজ হবে। জাকাত ফরজ হওয়ার জন্য 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ থাকার শর্ত, অথবা এই দুইটার যে কোনো একটার পরিপূর্ণতা যদি পাওয়া যায় তাহলেও জাকাত ফরজ হয়। আপনার কাছে টাকাও নাই, রূপাও নাই, শুধুমাত্র যদি 7.5 ভরি স্বর্ণ থাকে তাহলে কেবল আপনার উপর জাকাত ফরজ হবে। 6 ভরি স্বর্ণ থাকলেও জাকাত ফরজ না। কিন্তু স্বর্ণ এক ভরি আছে, পাশাপাশি এক ভরি রূপা আছে, তাহলে আপনার উপর জাকাত ফরজ। কারণ এক ভরি স্বর্ণ দিয়ে আপনি 52.5 তোলা রূপা কিনে ফেলতে পারবেন, অথবা আপনার কাছে এক ভরি স্বর্ণ আছে, নগদ 5,000 টাকা আছে, তাহলেও আপনার উপর জাকাত ফরজ হবে। তো জাকাতের বিষয়গুলো আপনাকে জানতে হবে, এরপরে আমল করতে হবে। কারণ জাকাত যেমন ফরজ, নামাজও তেমনই ফরজ। নামাজের যতটুকু গুরুত্ব জাকাতেরও ততটুকু গুরুত্ব। তাই নামাজকে যতটুকু প্রায়োরিটি দিচ্ছেন, প্রাধান্য দিচ্ছেন, জাকাতকেও আপনি হিসাব করে ওই রকমেরই গুরুত্ব দিয়ে 8 শ্রেণীর মানুষকে যে জাকাত দেওয়া যায় তাদের যে কোনো এক শ্রেণীর ব্যক্তিকে জাকাত দিয়ে দিবেন, ব্যাস আপনি জান্নাতের পথে অনেক এগিয়ে থাকবেন। যদি জাকাত নিয়ে কাটছাট করেন, অবহেলা করেন, আপনাকে মুনাফিকি টাইটেল দেয়া হয়েছে। তাই মুনাফিকি থেকে বেঁচে থাকতে, জাহান্নাম থেকে বেঁচে থাকতে জাকাতকে পরিপূর্ণভাবে জানুন এবং পরিপূর্ণ জাকাতটা প্রদান করে দেন। সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, পরকালে নিশ্চিন্তে বলছি ইনশাআল্লাহ।